মানুষের ঘরে 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, খাদ্য নাই। খাদ্যের অভাবে হিমসের মানুষগুলি বড় অসহায় হয়ে গেছে। হিমসের প্রধান সাইদ ইবনে আল জুমাহি একটা চিঠি লিখছে খলিফাতুল মুসলিমিন উমরের বরাবর। চিঠির মাঝে লিখছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার হিমসবাসী বড় অভাবে পড়ে গেছে, বড় পেরেশানিতে পড়ে গেলাম। আমার দেশে খাদ্যের বড় অভাব, আমার দেশে খাদ্য নাই, কিচ্ছু নাই। পারেন তো আমার দেশে কিছু সহযোগিতা করেন, সরকারি তহবিল থেকে হিমসে কিছু ত্রাণ পাঠান। হিমসের প্রধান সাইদ ইবনে আমির আল জুহানি আল্লাহর বান্দা একখানা চিঠি লিখলো, ও আমাদের রাষ্ট্রপ্রধান, আমার দেশের জনগণ বড় অভাবে আছে, ত্রাণের প্রয়োজন, সরকারি তহবিল থেকে কিছু ত্রাণের ব্যবস্থা করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি উত্তরে আরেকখান চিঠি দিল, ও সাইদ ইবনে আল জুমাহি, আমার চিঠি যদি পাও, তোমার দেশের গরিব যারা সবচেয়ে বড় গরিব যে মানুষগুলি আছে এদের একটা তালিকা দিও। আমাদেরকে যখন সরকার প্রধান কোনো ত্রাণ দেয়, এলাকায় তালিকা করো। আপনাদের সুনামগঞ্জ নাই, বাংলাদেশের কথা কইছি, তালিকার মাঝে উফরে যেদিন নাম থাকে কোটিপতি এক একটা। এরপরে একটা লেফটিনের অভাবতা, হ্যাঁ, বাথরুম দেয় না, 3টা শাক দিয়া, ডাকনা দিয়া, 4-5টা টিন দিয়া, এইটার অভাবতা। ত্রাণ দেওয়ার তালিকার মাঝে বড় লোকদের নাম উপরে থাকে। বাংলাদেশের কথা কইছি, সুনামগঞ্জ না। আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন একটা চিঠি পাঠালো, ও আমির, ও সাইদ ইবনে আমির আল জুহানি, আমারে তোমার দেশের গরিবদের একটা তালিকা দিও। তালিকা দেখে দেখে আমি আমার পক্ষ থেকে ত্রাণ দিব। আমির আল জুহানি তালিকা করার জন্য তালিকার লোক যিনি আছে নির্ধারিত ব্যক্তিকে দায়িত্ব দিল, তুমি তালিকা করো। সর্বপ্রথম ওই ব্যক্তির নাম লেখবা যে ব্যক্তি গোটা হিমস নামক দেশের সবচাইতে বড় অসহায়, বড় গরিব। যুবক ভাই, বৃদ্ধ বাবারা কথাটা খেয়াল করতেছেন নি আমার? এই দেশের আমির হলো সাইদ ইবনে আমির আল জুমাহি, এই দেশের রাষ্ট্রপ্রধান। উনি ত্রাণ চাচ্ছে অর্ধেক জাহানের বাদশাহ আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে। ও আমিরুল মুমিনিন, আমার দেশে অভাবীদের জন্য আপনি ত্রাণ দেন। রাষ্ট্রপ্রধানে চাইছে তালিকা দেন। তালিকা লিখতে 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 সবার উপরে যার নাম, ইনি হলো সাইদ ইবনে আমির আল জুমাহি। কন্যা সুবহানাল্লাহ। সারা দেশের মাঝে সবচাইতে গরিব, সবচাইতে অসহায়, যার ঘরে 3 দিন 4 দিন চুলায় আগুন জ্বলে না, ওই ব্যক্তির নামটা সবার উপরে দিবা। সবার উপরে যে ব্যক্তির নাম, ইনি হলো সাইদ ইবনে আমির আল জুমাহি। মানে দেশের সর্বপ্রধান, দেশের সবার প্রধান। ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, মনে কথাটা কষ্ট নিও না। একটা রাষ্ট্রপ্রধানের নাম থাকে অভাবীদের, অনাহারীদের তালিকার উপরে দেশের প্রধানের নাম। আমার বাংলাদেশের দিকে তাকাও, একটা মেম্বারের ঘর, একটা চেয়ারম্যানের ঘর, সাধারণ একটা দলের পাতি নেতার ঘর কি পরিমাণ টনকে টন তেলের বোতল পাওয়া যায়, টনকে টন চাউলের বস্তা তার পুকুরে পানির নিচে পাওয়া যায়, টনকে টন খাদ্য রোডের বদলা বাস ফাতি নেতারা দিয়া থয়। অথচ সাইদ ইবনে আমির আল জুমাহি উনি তো শুধুমাত্র একজন ফাতি নেতা, চেয়ারম্যান, মেম্বার না, বলা হয় গোটা হিমস দেশের আমির, মানে রাষ্ট্রপ্রধান, যার ঘরে 3 দিন 4 দিন চুলায় আগুন জ্বলে না। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আমিরুল মুমিনিনের হাতে যখন তালিকা আসছে, আমিরুল মুমিনিন শত শত মুজাহিদদেরকে সামনে নিয়ে কয়, তালিকাটা পড়ো, আগে আমার হাতে দাও।
তালিকাটা হাতে নিয়ে সবার উপরের নাম দেখে সাঈদ ইবনে আমির আল জুমাহি, মানে হিমস দেশের সবচেয়ে গরিব যারা তাদের তালিকা, তাদের মাঝে 1 নাম্বার গরিব দেশের প্রধান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া পানি পড়ে। এমন রাষ্ট্রপ্রধানও বুঝি আমার আল্লাহর জমিনে আল্লাহর পক্ষ থেকে আছে যারা সবচেয়ে গরিব, গরিবদের মাঝে 1 নাম্বার নাম। আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন তালিকাটারে রাইকা তালিকাভুক্ত মানুষদের জন্য আলাদা খাদ্যের ব্যবস্থা করা শুরু করলো। সাঈদ ইবনে আমির আল জুমাহির জন্য আলাদা কিছু স্বর্ণ মুদ্রা রূপ্য আলাদা একটা প্যাকেট করেছে, বলছে এটা নিয়ে যাও, তার জন্য আলাদা হাদিয়া, দেশ থেকে হাদিয়া। খলিফাতুল মুসলিমিন যখন হাদিয়া পাঠাইয়া দিল, হাদিয়াটারে লইয়া রাষ্ট্রপ্রধান সাঈদ ইবনে আমির আল জুমাহির দেশে যখন ঢুকলো, তার সামনে গিয়ে দাঁড়ালো। আমার কথা বুঝতেছেন আপনারা? অসুবিধা হইতেছে? আল্লাহর বান্দার সামনে নিয়ে গোটা দেশের তালিকাভুক্ত খাদ্য রাখলো। আলাদা যেই প্যাকেটটা আনছিল, যেই বস্তাটা আনছিল, বলল এইটা আপনার জন্য স্পেশালি আমাদের রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে হাদিয়া। এ যুবক ভাই, দুনিয়াটারে তারা কত পরিমাণ ভয় পাইছে। এমনি আল্লাহ বলে নাই ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ এমনিতেই ডাক দিয়া কয় না ও কারেন্টে বাজার এলাকার মুসলমান, ইমান আনবা তো তাদের মতো ইমান আইনো, সুর বাটপারদের মতো মুনাফিকদের মতো ইমান আইনো না, ইমান আনবা তো তাদের মতো ইমান আইনো, তাদের মতো ইমান আইনো যাদের ঘরে 3 দিন 4 দিন চলে যায়, তাদের ঘরের চুলায় আগুন জ্বলে না। আল্লাহর বান্দা খলিফা, গোটা হিমস দেশের রাষ্ট্রপ্রধান সাঈদ ইবনে আমির আল জুমাহি বস্তার মুখটা, প্যাকেটের মুখ কাটা কইলা চিল্লানি দিয়া কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিল্লা চিল্লা চোখের পানি ফালায়া ফালায়া বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভিতর থেকে তার স্ত্রী ডাক দিয়া কয় ও আমির, কি হলো? কোন দুঃসংবাদ আসছে? মনে হয় আপনার বস্তা খোলার সাথে সাথে এমন কোন চিঠি পাইছেন যে চিঠির মধ্যে লেখা আছে খলিফাতুল মুসলিমিন উমর নাই, এমন কোন বার্তা আছে? বলেন না কেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তেছেন? আমাদের খলিফা কি মরে গেল, শাহাদত বরণ করলো? বলেন না। তাহলে কেন পড়তেছেন? বড় কোনো মুজাহিদ কাফেলা কি শাহাদত বরণ করেছে? বলেন না। ও আমার স্বামী, আপনি বস্তার মুখ কানা কইলা কেন ইন্না লিল্লাহি পড়লেন? পড়ার উদ্দেশ্যটা কি? আল্লাহর বান্দা ডাক দিয়ে কই বিবি আমার, আমি তো ইন্না লিল্লাহ পড়ছি এই জন্য আমার ঘরের ভিতরে দুনিয়া এসে গেছে, আমার ঘরে দুনিয়া এসে গেছে। দুনিয়া, যে দুনিয়া যারা গ্রাস করে তার জান্নাতের পথ দেখায় না, যারা দুনিয়া দইরে না তার জাহান্নাম যারা গতি নাই। সুদ যারা খায় এরা দুনিয়া ওদের গ্রাস করছে, ঘুষ যারা খায় এদেরকে দুনিয়া গ্রাস করছে। যারা আঞ্জা দিয়া গাঞ্জা খায়, মদ খায়া বা খায় ট্যাবলেট, কত কিছু খায়, যারা ন্যায় বিচার না কইরা অন্যায় জুলুম নির্যাতন করে, বলা হয় এদেরকে দুনিয়া গ্রাস কইরা লাইছে। খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে হাদিয়া পাইয়া সাঈদ ইবনে আমির আল জুমাহি চিল্লা চিল্লা কয় ইন্না লিল্লাহ
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বিবি আমার, কোনো মৃত্যুর সংবাদ আসে নাই, কোনো সাহাবায়ে কেরাম মরে নাই, শাহাদত বরণ করে নাই, আমার ঘরে দুনিয়া এসে গেছে, দুনিয়া এসে গেছে। এ বিবি আমার, তাড়াতাড়ি স্বর্ণ মুদ্রা যা কিছু আছে রৌপ্যগুলি দ্রুত গরিবদের মাঝে বন্টন করে দাও। এক সুতাও এক বিন্দু পরিমাণ স্বর্ণ রৌপ্য যেন আমার ঘরে না থাকে। এইগুলি দ্রুত গতিতে সারা দেশের গরিবদের ঘরে ঘরে বন্টন করে দাও। বন্টন শেষ হবে, তারপরে আমি আমার ঘরে ফিরব। নেতা কারে কয় চিনেন? আলহামদুলিল্লাহ, আপনারা সুনামগঞ্জ নাই, আমার বাংলাদেশের যাদের হাতে রিলিফের মাল যা 100 রিলিফের কার্ড হইল 90টাই নিজের ফ্যামিলিতে। আপনারা সুনামগঞ্জ নাই, বাংলাদেশের কথা কইতেছি। 100 রিলিফের মাল যদি কথা কথা 100 টিউবওয়েল 95টা নিজের ফ্যামিলিতে। আতায় দেখেন গা, এ বইনের বাড়ি যা, বইনের ঘরে, বইনের সেরির ঘরের, সেরির ঘরে, সেরির বাড়ি টিউবওয়েল যাও, গ্রামের মানুষ পায় না। হেন জায়গা কেলা দিছে, কই আম্মার 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 বাপে দিছে, বুঝেন না? এর নাম নেতা। যেই নেতার ঘরে দুনিয়া আসার পরে কায়দা দিয়া কয়, যতক্ষণ আমার ঘরে দুনিয়া থাকবে ততক্ষণ আমি ঘরে ঢুকবো না, দ্রুত গতিতে আমার ঘর থেকে গরিবদের মাঝে বন্টন করে দাও। বন্টন শেষ হবে, তারপরে আমি আমার ঘরে ঢুকবো। আল্লাহ কয়, ইমানদার ও মুসলমান, ইমান আনবিতু তাদের মতো ইমান আনো যারা দুনিয়ারে লাত মাইরা আখিরাতে প্রাধান্য দিছে। তোমরাও যদি দুনিয়ারে লাত মাইরা আখিরাতে প্রাধান্য দিতে পারো, আমি আল্লাহ তোমার পিছনে দুনিয়া ঘুরাবো, তোমারে মরার পরে জান্নাতি বানাবো। কষ্ট পাইতেছেন আপনারা? আর পাইলে পাইলে জীবনে আর কোনোদিন কর সুযোগ পাই কিনা তা তো জানি না। কই পাইলাই কোরআন হাদিসের বাইরে তো আর কিছু কইতাছি না। আর যদি সুরের সুর কইলে যদি বেটা খেফে হোক গা, আমার কি হইল? আমরা কইছিলাম মনে করেন আপনার এলাকাতে হেফসখানাত পড়তাম, নৌকা তুলছি, পুলিশে কয় সুর সুর গন্ধ করে। অনেকদিন ধরে এলাকার সুর পাই না, একজন লাভদে পানিতে ফিরে গেছে। এবেলা আমি হেফসখানাত পড়ি, একদম সুডু, সম্ভবত 2003 বা 2 সালের ইতিহাস। পুলিশে কয় অনেকদিন ধরে এলাকাতে সুর টুর পাই না, কিন্তু সুর সুর গন্ধ করে। একজন লাভদে পানিতে ফিরে গেছে, দৌড়ে গিয়া পুলিশে ধরছে, কিরে খিতে হয়েছে? কয় আমি যে রাত্রে গরু চুরি করছি, আপনারা জানেন কিবা? আমি চুর কইয়াম, তুমি যদি কেবো এটাকে আমার কিছু করার আছে? তুমি চাইল চুরি, ডাল চুরি, গম চুরি, রিলিফের মাল চুরি, রডের বদলা বাস তেল নিজের কাঠে নিজে লুকায় রাখলে তো তোমার জ্বলবই। আজান দিলে তো শয়তানের গায়ে অ্যালার্জি শুরু হইব, হ্যাঁ তো ফালাইবই। বুঝুন না কিতা কইছি? আজান দিলে শয়তান আশপাশ থাকে না, খালি দৌড়ে আর দৌড়ে। আমি হক কথা কইলে, কোরআন হাদিসের কথা কইলে তোমার শরীরে জ্বলবো তো স্বাভাবিক, কারণ করলে তো জ্বলবই, আর না করলে তো জ্বলতো না। কি কর? এ যদি চুরি না করতো লাভতে পড়লো, হ্যাঁ চুরি করছে, হ্যাঁ মনে করছে কি জানি আমারে দৌড়েলা, আমারই তো কইতেছে বাঁচতে গিয়ে লাভ দিছে। পুলিশ আমরা তো জানতাম না, না জানলে কইসুন কেরে। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, সাঈদ ইবনে আমির আল জুমাহি নিজের ঘরের যে আসছিল হাদিয়া তোহফাগুলি যে নিয়ে আসছিল, তার মাধ্যমে সারাটা দেশের মাঝে বন্টন করাই দিল, একটু বিন্দু মাত্র রাখে নাই। যে হাদিয়া নিয়ে আসছিল, ত্রাণ নিয়ে আসছিল, সে তো অবাক, আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? সে একটা রাষ্ট্রপ্রধান হওয়ার পরে নিজের ঘরে বিন্দু পরিমাণ রাখে নাই। এই জায়গা থেকে সে দেরি করে নাই, দ্রুত চলে গেল মক্কায়। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে গিয়া বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, কার কাছে স্বর্ণ মুদ্রা পাঠাইলেন? যারে সারা দেশের 1 নাম্বার গরিব বলে যায় না, যার জন্য
স্পেশালি হাদিয়া তওবা পাঠাইছেন। তার কাম জানেন গো কি? তারে যে চুলি অর্থ সম্পদ ত্রাণ দিয়েছিলেন স্বর্ণরূপ সবগুলি গরিবদের মাঝে বন্টন করে দিছে। বিন্দু পরিমাণ কণা পরিমাণ সম্পদও নিজের ঘরে রাখে নাই। সে আওয়াজ দিয়া কয়, আমার ঘরে যেই ঘরে দুনিয়া আছে এই ঘরে আমি নাই। গরিবী হালতটাই পছন্দ করি, কারণ আমার নবী গরিব ছিল। খলিফা তো কথাটা শুই না একদম চুপ হয়ে গেছি। খলিফা ডাক দিয়া কয়, আমার দেশবাসীরা শুনো, যেই ব্যক্তিটা দুনিয়াদার না, দুনিয়ার পাগল না, ওই ব্যক্তির চেহারাটা না দেখলে আমার ভালো লাগবে না। সুবহানাল্লাহ কইতেন না? ও আমার দেশবাসীরা, চলো চলো আমরা সবাই মিলে ওই হিমস নামক দেশে যাব। রাষ্ট্রপ্রধানের আগে আমি নিজে দেখব কেমন খুদাবিতি আল্লাহওয়ালা। যে মানুষটারে আমি স্পেশালি অর্থ সম্পদ দেওয়ার পরও বলে দুনিয়া দরকার নাই, আখিরাত চাই। খলিফা বলে চলো, রাষ্ট্রীয়ভাবে চলো। এমন হয়ে গেল অর্ধেক জাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন ওমর আসছে। ওমর হিমসের মানুষগুলির মাঝে আলাদা একটা আনন্দ। এ অর্ধেক জাহানের খলিফা আসছে, রাষ্ট্রপ্রধান আসছে, তারে দেখব সে কেমন মানুষ, তার চেহারাটা আমরা সবাই মন ভরে দেখব। রাষ্ট্রীয়ভাবে স্টেজের ব্যবস্থা করা হলো, মঞ্চ তৈরি করা হলো, দুইটা চেয়ার রাখা হলো, একটা হলো উমরের আর একটা হলো সাঈদ ইবনে আমির আল জুমাহির, দুইটা চেয়ার। রাষ্ট্রীয়ভাবে এলান, রাষ্ট্রীয়ভাবে সফর। উনি উনার সাথে যাদেরকে নেওয়া লাগে নিয়ে ঢুকলো হিমসে। দেখে লাখো লাখো মানুষগুলি আমিরুল মুমিনিনের অপেক্ষার প্রহর গুনছে। খলিফাতুল মুসলিমিন উনি উনার চেয়ারের মাঝে বসছে, পাশে আছে সাঈদ ইবনে আমির আল জুমাহি বসা। লাখো লাখো মানুষদের সাথে কৌতুককথন হলো, মত বিনিময় হলো। আমিরুল মুমিনিন আমিরের চেহারা দেখা তো আশ্চর্য হয়ে গেল। এত সাদা মাটা একটা মানুষ, যার ভিতরে দুনিয়ার লোভ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন সামনে লাখো লাখো মানুষগুলোর ডাক দিয়া কয়, ও লাখো মুসলিম জনতা, তোমরা বলো তো কাহারও কোনো অভিযোগ আছে কিনা তোমাদের শাসনকর্তার বিরুদ্ধে? তোমাদের যে শাসনকর্তা, তোমাদের যে আমির, তোমাদের যে রাষ্ট্রপ্রধান, ওর ব্যাপারে কাহারও কোনো অভিযোগ আছে কিনা, বিচার আছে কিনা? থাকলে বিচার দিতে পারো, 100 বিচার করব। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন একজন রাষ্ট্রপ্রধানের ব্যাপারে কাহারও কোনো অভিযোগ আছে কিনা। রাষ্ট্রপ্রধানের সামনে নিয়ে লাখো লাখো জনতারে প্রশ্ন করে বলে, ও হিমসের লাখো জনতা, কাহারও যদি তোমাদের রাষ্ট্রপ্রধানের ব্যাপারে অভিযোগ থাকে যে সে কেন ওই দল করে না এই দল করে, আমার শত্রু দলের মানুষকে জেলখানায় বড়, কেন হেফাজত করে তাড়াতাড়ি জেলখানায় বড়, কেন সাত বাহিনী করলাম না মামলা দিয়া জেলে বড়, কেন মাজারের বিরুদ্ধে কথা কইলাম মামলা দিয়া জেলে বড়, কেন বিএমপি করি না, কেন আওয়ামী লীগ করি না তাড়াতাড়ি মাজারে বড়, বলো তো এমন কোনো অভিযোগ আসেনি যে রাষ্ট্রপ্রধানরে দাওয়াত না দেওয়ার কারণে তোমাদের মজমাটা বন্ধ হয়ে গেছে? এমন কোনো অভিযোগ আসেনি? লাখো জনতা একসাথে চিল্লানি দিয়া ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন, আমরা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিচ্ছি আমাদের আমিরের প্রতি কোনো অভিযোগ আমাদের নাই। এরপর একজন দাঁড়াইছে, একজন দাঁড়ায় কয়, আমির একটা অভিযোগ। কি অভিযোগ? ও আমিরুল মুমিনিন, আমাদের রাষ্ট্রপ্রধানের একটা প্রশ্ন করেন আমাদের সামনে। উনি দিনের বেলা আমাদেরকে খেদমত করে, আমাদের সময় দেয়,
ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত উনারে আমরা পাই, যে কোনো জরুরতে আমরা পাই, যার যা কিছুর প্রয়োজন সরাসরি তারে পাই। সুবহানাল্লাহ কইতেন না? একটা মেম্বাররে ধরতে গেল 3 ফাতি নেতারে 2 রেজা ধরন লাগে, বুঝছেন নাকি? দেখছি মেম্বারের কাছে গেল 3-4 জন ফাতি নেতারে দইরা, সাইম সারে দইরা পরে যাওয়ার লাগে, কত বড় পদবি হইছে। আর রাষ্ট্রপ্রধান তারা কয় আমরা যখন মনে চা, যেমনে মনে চা এমনে পাই। আল্লাহ কি এমনি কইছে ওইদা কিল লাহুম আমিনু কামা আমানান নাস, তাদের মতো ঈমান আইনো। আমিরুল মুমিনিন, 1 নাম্বার আমার অভিযোগ, আমাদের রাষ্ট্রপ্রধানরে সারাটা দিন আমরা পাই, রাত্রিবেলায় কেন পাই না, এইটা অভিযোগ তার কাছে। কন্ত একটা মানুষের কি শারীরিক বা আপনারা আনলে সমস্যা নেই, চলতে থাকুন। আচ্ছা চলতে থাক, আইলি আপনারা মনে খারাপ লাগতেছে, বুঝতে লাগছে? আরে না, টাইম শেষ। আরে না, পাওয়ার বেদনা কলজা পর্যন্ত করতেছে। আল্লাহ আমরা সবাইরই দুনিয়া আখিরাতের সফলতা দান করো, বলেন না আমিন। কষ্ট হইতেছেন? ও আমিরুল মুমিনিন, 1 নাম্বার অভিযোগ, আমরা সারা দিন তারে খুঁজে পাই, রাত্রে কেন পাই না? আমরা লক্ষ্য করি এশারের নামাজটা আদায় করিয়া দরজাটা লাগায়া দেয়, ফজরের আগে আর ওনার দরজা খুলে না, সারা রাত ঘরের ভিতরে থাকে। ও আমিরুল মুমিনিন, আমাদের অভিযোগ হলো রাত্রিবেলায় কেন আমাদের সময় দেয় না? আপনি বিচার করে যান। লাখো লাখো মানুষের সামনে খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয়, ও আমির আল জুমাহি, তাদের অভিযোগটা কি মিথ্যা না সত্য? বলে সত্য। ও আমির আল জুমাহি, আপনি কেন আপনার জনগণরে রাত্রিবেলায় সময় দেন না? তাদের সময়টা কেন নষ্ট করেন? তাদের হক কেন নষ্ট করেন? যুবক ভাই, তুমি আমিও তো মানুষ, তুমি আমিও তো নেতা, তুমি আমিও তো রাষ্ট্রের কাজ করি, সব করি। আমির আল জুমাহি জবাব দেয়, খলিফাতুল মুসলিমিন, এইটা আমার গোপন বিষয়, এইটা প্রকাশ করতে যায়েন না। খলিফাতুল মুসলিমিন কয়, গোপন বিষয় নাই, প্রকাশ করো, কি হয়েছে প্রকাশ করো। ও আমির, আমার গোপন বিষয়টা কেন আপনি ফাঁস করে দিচ্ছেন? আমার গোপন বিষয়টা আমার গোপনেই থাকতে দেন, প্রকাশ করেন না। বলে না না না, লাখো মানুষের একই প্রশ্ন, রাত্রিবেলায় আপনি দরজা কেন খুলেন না? তাদের সামনে বলতে হবে। সাঈদ ইবনে আমির আল জুমাহি লাখো লাখো মানুষের সামনে চোখের পানি পালায়া কয়, আমার গোপন কথাটা কেন ফাঁস করতে যাচ্ছ? ওগো খলিফাতুল মুসলিমিন, আমি আমার জিন্দেগিটারে 2টা ভাগে ভাগ করে নিলাম। দিনের বেলায় আমি আমার রাষ্ট্রের লোকদের জন্য নির্ধারণ করে রাখলাম, আমার রাত্রটা আমার রব আল্লাহর জন্য নির্ধারণ করে রাখলাম। ওগো খলিফাতুল মুসলিমিন, সারাদিন আমি জনগণের খেদমত করি, অসুবিধা নাই। রাত্রিবেলায় আমি আমার আল্লাহর গোলামি করি। আমার যেমন জনগণের খেদমত দরকার আছে, আমার আল্লাহরও তো গোলামির দরকার আছে। ও খলিফা, আমার এই গোপন বিষয়টা কেন পাশ করে দিলেন, কেন পাশ করলেন? এমন সময় আরেকজন দাঁড়ায় কয়, আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ আছে, শুনবেননি? বলে বলো। ও আমিরুল মুমিনিন, আমাদের একটা অভিযোগ, আল্লাহর বান্দা, আমাদের শাসক, আমাদের রাষ্ট্রপ্রধান, উনি মাঝে মাঝে
ওনার চেয়ারে আসতে, সংসদে আসতে দেরি হয়, সময় অনেক টাইম পাস হয়ে যায়। কেন উনি সময় দেরি করে আসে, এইটার অভিযোগ আপনার কাছে। আমরা অনেকেই টাইম সকালবেলায় বুড়ে আইসা ওনারে চেয়ারে পাই না, মাঝে মাঝে উনি দেরিতে আসে। কেন দেরিতে আসে অভিযোগ আপনারা তো জানেন, বাংলাদেশের এমনও তো চেয়ারম্যানরা আছে যারার কাছে যদি একটা স্বাক্ষর লইবার লেগে যায় 15 দিন, মাসে 32 দিন যায়, 30 দিনে মাস, 32 দিন গেলেও দেখবেন চেয়ারম্যান নাই। আমারটা আমি কই, আমার ইউনিয়ন পরিষদে আমি 7 দিন গেছি, আপনারা এখন তো গাড়ি মাইরা এখানে চেয়ারম্যানের সাথে কথা কয়ে গেছি। দনপুরি আসলাম, চেয়ারম্যান সাহেব জি আমি আইতেছি, আমার নিবন্ধনটা আইজও ঠিক হয়েছে না, আল্লাহ তো আইজও আমার নিবন্ধন ঠিক হয়েছে না। ওই যে ছাত্র জীবনে যে করছিলাম 30 বছরে, এইটা দিয়ে এখনও চলতেছিল, অনলাইন নাই অফলাইন, আমার নিবন্ধন অনলাইন নাই অফলাইন। 7-8 দিন গেছি, চেয়ারম্যানের কল দিয়ে গেছি, চেয়ারম্যান কাছে আয়ন পায়াম যাই দি, চেয়ারম্যান নাই, চেয়ারম্যানের বংশ নেই। এই অভিযোগ কাটতে দিতাম এটা কোন? আমরা যে জনগণ ভোট দিয়া তোমার চেয়ারম্যান বানাইলাম, তোমার ডিউটি সরকার বলছে সকাল 10টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত তুমি ডিউটি করবা, তোমার 4টার ভিতরে অফিসে পাওয়া যায় না, তুমি যে বেতনটা নিবা তোমার কোন বাবার বেতন নিবা? এই বিচার আমরা কাটতে দিতাম। জানি না আপনারা কষ্ট পান কিনা, জানি না কোন চেয়ারম্যান আমার গাড়ি আটকাল তারে যে 8 দিন পর্যন্ত সুনামগঞ্জ থেকে নেত্রকোনা গিয়া তার অফিসে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত বয়ে রয়েছি, ফোন দিলে কো আইতেছি। 8 দিন যে আমার গাড়ির তেল গেল, আমি ডিউটি করলাম, 8 দিন যে জনগণ তোমারে পাইলো না, এই 8 দিনের বেতন যে নিবা তোমার কোন বাবার সম্পত্তি নিবা? এক তো জনগণের মাল মাইরে খাও, আবার জনগণের হক নষ্ট করো। যাই না রাইকো চেয়ারম্যান মেম্বার, আমার হয়তো বা আমার বিরুদ্ধে কেঁপে যাইবা, আপত্তি নাই, দুনিয়াতে মানুষের হক নষ্ট করবা, আল্লাহর আদালতে দাঁড়ায়া প্রতিটা ইঞ্চি ইঞ্চি হকের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। হয়তোবা তোমাদের এই 2 নাম্বারের বিচার দুনিয়ার জমিনে হবে না, ইনশাআল্লাহ আমরা জনগণের হক নষ্ট করলে আল্লাহর আদালতে তোমাদের বিচার হবে। সেই দিন প্রস্তুত থাকো। ও আমিরুল, কষ্ট হয়েছেন আপনারা? আলহামদুলিল্লাহ, এই নয় চেয়ারম্যান মেম্বার নাই। দোয়া করি আল্লাহ ন্যায় পরে মেম্বার চেয়ারম্যান হিসেবে কবুল করুক, কন্যা আমিন। আল্লাহ আমরা বাংলাদেশে একজন ইনসাফকারী ন্যায় পরায়ণওয়ালা বাদশাহ তুমি কবুল করো, বলেন না আমিন। ওগো আমিরুল মুমিনিন, বিচার দিলাম আমরা মাঝে মাঝে আইসা আমাদের খলিফাকে পাই না, উনি আসতে দেরি হয়, দেরি হওয়ার কারণে আমাদের কষ্ট হয়। বিচার দিলাম, বিচার করেন, বুঝতেছেন না আমার কথা? অর্ধেক জাহানের বাদশার কাছে হিমসের দেশের বাদশার বিরুদ্ধে বিচারদের সামনে বসায়া আমরা ডির বিরুদ্ধে দিলে তো আগে করবো 12 নেন তো, মানে হ্যাঁ 12 আগে হ্যাঁ শেষ করে লেব। ও আমিরুল মুমিনিন, কেন দেরি হয়? বিচার দিলাম। ও যুবক ভাই শুনো, হিমসের বাদশাহ সাইদ ইবনে আমির আল জুমাহি চোখের পানি চেরে চেরে ডাক দিয়া কয়, ওগো খলিফা, আমিও তো একজন মানুষ, আমার ঘরের বিবিও তো একজন মানুষ, আমার ঘরে কোনো দাসী বান্দি নাই, আমার বিবিটা শারীরিকভাবে অনেকটা অসুস্থ, আমি তার খেদমত করি, আমি তার রান্না বান্না কাজে সহযোগিতা করি, আমি তার ঘরের কাজের একটু সহযোগিতা করি, মাঝে মাঝে সময়ে সময়ে তার খেদমত করতে গিয়া আমি আসতে দেরি হয়ে যায়। কেন জানো? আমি রাষ্ট্রপ্রধান হতে পারি, আমার ঘরে কোনো দাসী বান্দি নাই। মিলাই দিকো আমরা সাথে, যার একটা সাধারণ মানুষ হওয়ার পরে, ফাতি নেতা হওয়ার পরে বান্দির অভাব নাই, বাজারে তো একটা মাছ হাতে করে নেয় না, কষ্ট হইব। আরেকটা 10 টাকা দেখো তুই জাগা,
মানে ভদ্রতা যাইব একটা মাছ হাতে করে নিজের কাম নিজে করে ভদ্রতা জায়গা। আর রাষ্ট্রপ্রধান কয় আমার বিবির কাজে সহযোগিতা করতে হয়, মাঝে মাঝে যেদিন বিবির কাজে সহযোগিতা করি এই দিন অল্প একটু টাইম আমার নষ্ট হয়। আরেকজন দাঁড়ায় গো আমিরুল মুমিনিন, 3 নম্বরে আমার একটা অভিযোগ, ও আমিরুল মুমিনিন আমাদের বাদশারে সপ্তাহে একদিন পাওয়া যায় না, সপ্তাহে একদিন পাওয়া যায় না। বাংলাদেশে তো সপ্তাহে 2 দিন ছুটি দেওয়া আছে, এরপরও পাওয়া যায় না। বুঝতেছেন না আমার কথা? বাংলাদেশে তো সরকারিভাবে শুক্র শনি 2 দিন ছুটি দেওয়া আছেই, এরপরও বাকি 5 দিন খুঁজতে পাওয়া যায় না। তাহলে আমি এদের ব্যাপারে বলে ওগো আমিরুল মুমিনিন আমাদের বাদশারে সপ্তাহে একদিন কুইজা পাওয়া যায় না, কেন পাওয়া যায় না? বিচার দিলাম, বিচার করেন। বুঝতেছেন আমার কথা? আমিরুল মুমিনিন বলে ওগো সাঈদ ইবনে আমির আল জুমাহি, কি ব্যাপার, কথা কি সত্য? বলে হ। ও আমির আল জুমাহি, কেন সপ্তাহে একদিন জনগণের চেয়ারে আসো না, কেন রাষ্ট্রের চেয়ারে আইসা বসো না, কেন জনগণের খেদমত করো না? এ যুবক ভাই শোনো, ও বৃদ্ধ বাবারা মনের কান লাগায় শোনো। ওই হিমসের রাষ্ট্রপ্রধান সাঈদ ইবনে আমির আল জুমাহি ডাক দিয়া কয় ওগো আমিরুল মুমিনিন, ওই আল্লাহরে সাক্ষী রাখলাম জি আল্লাহর হাতে আমার জীবন আমার মরণ। আমার গায়ে যে জামাটা দেখতেছো ওই জামা ছাড়া ভিন্ন কোনো কাপড় আমার গড়ে না, আমার তো ওই জামা ছাড়া ভিন্ন কোনো কাপড় নাই। ও আমিরুল মুমিনিন আমি যেই দিন এই জামাটা ধৌত করি ধুইয়া দিই, এই দিন শুকাইতে অনেক সময় লাগে, বলি কাপড় সারাটা দিন চলে যায়, আমার জামাটা শুকাইতে শুকাইতে এমন কোনো জামা নাই যে জামাটা পরিধান করে আমি রাষ্ট্রের চেয়ারে আইসা বসবো। ওগো আমিরুল মুমিনিন আমার একটা জামা থাকার কারণে, ভিন্ন কোনো জামা না থাকার কারণে ওই জামাটা ধৌত করতে হয় সপ্তাহে একদিন, জামাটা শুকাইতে সারাদিন চলে যায়, এই জন্য আমি সপ্তাহে একদিন আসতে পারি না। আরেকজন দাঁড়ায় গো ওগো আমিরুল মুমিনিন আমাদের রাষ্ট্রপ্রধান আমির আল জুমাহি সিংহাসনে বসে বসে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। কেন অজ্ঞান হয়ে যায়? এই বিচারটা আপনার কাছে আমরা দিলাম। উনি যদি শারীরিকভাবে অসুস্থ হয় তাহলে উনি চিকিৎসা করুক রাষ্ট্রীয়ভাবে, ওনার সম্পদ না থাকলে রাষ্ট্রের কোষাগার থেকে সম্পত্তি নিয়ে চিকিৎসা করুক। উনি তো সাধারণ কেউ না, আমাদের গোটা হিমস দেশের রাষ্ট্রপ্রধান। উনি যদি অজ্ঞান হয়ে যায় দেশের তো অনেক লস হয়, অনেক ক্ষতি হয়, অনেক মানুষ ভোগান্তিতে পড়ে। আমরা বিচার দিলাম, আপনি বিচার করেন। কেন আমাদের বাদশা মাঝে মাঝে চেয়ারে বসে বসে অজ্ঞান হয়ে যায়?